হেই গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে সোমবার। আমি আমার ছেলের জন্য এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। টমেটো পেস্ট করে, রসুন পেস্ট করে পাস্তা বানিয়েছি। চলে এসেছে সকালের টিফিন, অথচ আমার ছেলে এখনও ভালো করে ঘুম থেকে ওঠেনি। উঠেছিস? দেখি চোখটা খোলা না বন্ধ। উঠেছে, তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। একটু বেশি দেরি করিনি, কারণ নইলে দুপুর আর ঘুমাবে না। আর দুপুরে না ঘুমাতে পারলে সন্ধ্যেটাও পড়তে বসতে পারবে না। দুদিন ছুটি গেছে, শনি রবি পড়তে বসায়। এনে চিড়ে দই নিয়েছি। এই দই চিড়েটা আমার ব্রেকফাস্ট। আর ছেলেকেও দই চিড়ে দিতে পারতাম, ও অনেকদিন থেকে পাস্তা পাস্তা বলছিল। এই টেডি বিয়ারটা তোলা ছিল আমার এতদিন, এবারে নামিয়েছি আমি, কারণ আমার ছেলে অনেক বায়না করছিল ওটা নামাও নামাও। বড় আগে অনেকবার নামিয়ে দিয়েছি, কিন্তু ও খেলেনি। আর এখন যেহেতু একটু বোঝে, ওই জন্য খেলে। এটা ওই সব ভেতরের তুলোগুলো বার করে তারপরে এটাকে কেচে কভারটাকে আবার তুলো ঢুকিয়ে দিয়েছি। তো এর নাম কি দিয়েছিস একটু বল টেডি বিয়ারটার? ভালো করে বলো। মিষ্টি। তো মিষ্টি নাম দিয়েছে ও। তো আমি বলছিলাম বিয়ার ডাক না, ও বিয়ার ডাকবে না, ও মিষ্টি ডাকবে। যাই হোক, বাচ্চা মানুষ, ও যা ভালো বোঝে তাই করে। তারপর এটা হচ্ছে ওর বাবা এক সময় আমাকে জন্মদিনে গিফট করেছিল। তো আমার আবার টেডি বিয়ার জড়িয়ে অনেকে ঘুমোয় বা টেডি বিয়ার নিয়ে থাকে, অনেক মেয়েরাই আছে। আমার সেই জিনিসটা নেই। এটা ভেবো না বিয়ের পরে দিয়েছে, এটা কিন্তু বিয়ের আগের গিফট। বিয়ে ঠিক হয়েছে আমাদের যে বছর, সেই বছর হচ্ছে এটা গিফট দিয়েছে। তখন আমাদের বিয়েটা হয়নি, আমাদের নভেম্বরে বিয়ে হয়েছে, তো আমার সেপ্টেম্বরে বার্থডে, সেই সময় দিয়েছে। বিয়ের পর আর এত বড় টেডি নেই, টেডির সাইজ অনেক ছোট হয়ে গেছে, প্লাস হচ্ছে গিফটের সাইজ ছোট হয়ে গেছে। জোকস অ্যাপার্ট। তো হ্যাঁ, তো এইটা হচ্ছে সেই, ওই জন্য এখন ছেলে এটা খেলা করে, এটাকে নিয়ে ঘুরে, এটাকে পড়ায়, খাওয়ায়, যাই করে। আচ্ছা, আমি ব্রেকফাস্ট করে নিই ছেলের সাথে সাথে। আজকে আর কোথাও বেরোনো নেই, দুদিন বেরিয়েছি। আমি একদিন ছেলেকে আঁকার স্কুলে নিয়ে গেছি, আর কালকে তো বেরিয়েছিলাম দেখলে। তো আজকে আর কোথাও বেরোনো নেই। আজকে ইভিনিংটা টোটালি আমি ছেলেকে দেবো, পড়াবো। হ্যাঁ বলো। এখন সকাল 11টা বাজে। ছেলে একটু পড়াশোনা করতে বসেছে, বসেনি, বসিয়েছি পড়াশোনা করতে। ও নিজে কি আর বসে? আর এদিকে আমি ঘরের কাজগুলো সেট করে রাখছি খাতার মধ্যে। করো করো করো। এখন ছেলের জন্য 2 কুচি আপেল নিয়ে এলাম। এখন বাজে সকাল 11:30। আর ছেলে এখন বসে বসেই ফ্রুটসটা খাচ্ছে, খেয়ে নিক। আর মেঘও ডাকছে, বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিচ্ছে অল্প। এখনো বৃষ্টি নামেইনি। বলেছিল রবিবার থেকে হবে, কিন্তু হলো না, আজকে সোমবার এখনো। আমি আজকে বৃষ্টিতে ভিজে চান করলাম। হ্যাঁ আসো আসো, আস্তে আস্তে এসো, জল দেখে এসো। এসো না, মা দাঁড়িয়ে আছে। আমি ভিজিনি, আর আমি এখনো নামিনি, আমি দাঁড়িয়ে আছি। আমি ভিজছি, আমার দেখা দেখি আমার ছেলেও চলে এসছে। ওই যে আস্তে জল দেখে এসো। এই যে তুমি এই চেয়ারটায় বসো, এসে জল আছে, জল আছে। হ্যাঁ এই চেয়ারে বসো, তুমি কোথাও যাবে না, বসো। একটু হাত দিলে দাও। কত বছর পর ভিজলাম, বিয়ের আগে ভিজতাম বৃষ্টি হলেই, সেটা বন্ধ হয়ে গেছিল। ফার্স্ট টাইম বিয়ের পর ভিজছি। বাবু এখানে এখানে বসো। ছেলেটার কি মজা দেখো, আমি ভিজছি বলে ওর আনন্দ। যাও যাও, আবার নামো। একটুখানি এরকম নেমে আকাশের দিকে তাকাও, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। দেখো বৃষ্টিতে ভেজা হয়ে গেল, এখন খুব বেশি জোরে বাজ পড়ছে। আর ভিজেও গেছি প্রায়, অলমোস্ট মানে 90% ভিজেই গেছি। তো বাড়িতে গিয়ে এখন পরিষ্কার জলে স্নান করে নেবো। যাই, কি যে ভালো লাগলো কি বলবো।
ছাদ থেকে আসার পরে একদম ফ্রেশ জলে আবার ভালো করে স্নান করিয়ে নিয়ে ছেলেকে ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম পরিষ্কার করে। ছাদ থেকে আসার পরে পরিষ্কার জলে স্নান করে নিয়েছি আর মাথাটা ধুয়ে নিয়েছি ভালো করে শ্যাম্পু দিয়ে একবারে। আর বৃষ্টি তো অনেক বছর পর ভিজলাম। আর একটা ছাদে না 2-3টে মেয়ে ভিজছিল, তো তাদেরকে দেখে আরও এনার্জি পেয়ে গেছি। আর হাওয়া দিচ্ছিল, কি ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল। এখনও ওয়েদারটা একদম দারুণ হয়ে গেছে, কুল দুপুরে ঘুমটা জমে যাবে। শোনো, এখনও 12:30 বাজে, হচ্ছে দুপুর শুরু হচ্ছে। তো এখন পুজো দেবো, পুজো দেওয়ার পরে ছেলেকে খাওয়াবো। আজকে ভাবছি ছেলেকে একটুখানি দই ভাত খাওয়াবো, ইচ্ছা আছে দই ভাত খাওয়াবো। আর মাছ ভাজা, মাছটা যেহেতু এনেছে তো মাছ ভাজা খাওয়াবো। শ্বশুর বাড়িতে তো আর বসে থাকার জো নেই, সেখানে কাজ করেই যেতে হবে একটার পর একটা। আর সেই জন্য ছাদ থেকে এসে স্নান করিয়ে নিলাম ছেলেকে, নিজেও স্নান করলাম। তারপর এখানে পুজো দিয়ে নিচ্ছি প্রতিদিনকার মতো। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই ছেলেকে খাওয়াতে চলে যাব, রেস্ট নেওয়া সম্ভব না। তো ছেলেকে খাওয়াতে চলে এলাম। এখানে লেবু, বিট নুন, লেবুর রস দিয়েছি আর সামান্য চিনি দিয়ে দই ভাতটা মেখে নিলাম। ছেলেকে খাওয়ানো হয়ে যাওয়ার পরেই শ্বশুরমশাইকে খেতে দিয়ে নিলাম। তো শ্বশুরমশাই এখানে খাচ্ছিলেন আর ছেলের সঙ্গে মনে হয় কিছু কথা বলছিলেন। এখানে ছেলেও পটাপট করে একদম উত্তরগুলো দিচ্ছিল। তো হাসি পায় দাদু নাতির এই বন্ডিংটা দেখে, ভালো লাগে বেশ। তারপরে শ্বশুরমশাই খাওয়া হয়ে গেলেই ওই একই জায়গায় আমিও খেতে বসে পড়লাম। আজকে খাচ্ছিলাম আমি ডাল, সয়াবিন, আলুর তরকারি আর কিছু নিইনি আমি সঙ্গে। তো মাছটা সবসময় ভালো লাগে না, ডিমটাও এই গরমে সবসময় খাইও না। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে দুপুরে ঘুমিয়ে গেছিলাম আমি আর ছেলে, ভালোই ঘুমিয়েছি। ওই যে ও এখন গড়াগড়ি খাচ্ছে। আর বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা অনেকটা ভালো রয়েছে। তো এখন সন্ধে দিয়ে নেব, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এই যে আরেকজন দেখেছো, এখনও শুয়ে রয়েছে, ওঠেনি। তো এখন প্রায় 4:30 বাজতে যায়, সন্ধে হয়েছে। সন্ধেটা দিয়ে নেব। তো 7:45 বাজে, সিরিয়াল চলছে ঘরে, সিরিয়াল দেখছে দাদু ঠাকুমার সাথে। ও একটা সিরিয়ালে দেখে বাচ্চাটা, আমি দেখি, তবে সবসময় সিরিয়াল দেখি না, আমার ভালো লাগে না সবসময় সিরিয়াল দেখতে। এটা আমার কাপ, আমি এই কাপেই চা খাই। বন্ধুরা, আবার তোমাদের সামনে ক্যামেরা অন করলাম। দেখো, পড়তে বসেছে আমার ছেলে, ওর মিষ্টি শুয়ে রয়েছে। আর এই যে দেখো কেমন খেলতে বসে গেল পড়তে পড়তে। বাহ, আমি এদিকে ওর কাজ সেট করছি, এদিকে কাজ সেট করে রেখেছি। বললাম ম্যাথটা কর, এটা করে তারপর একটা নতুন জিনিস আমি ওকে পরের পেজে শেখাবো, লিখেও রেখেছি। তো কে শোনে কার কথা? ওর অবস্থা দেখো একবার তোমরা। আমার হাসছে, লজ্জা শরম না। ছেলেকে পড়ানোর মাঝেই আমি ওর রাতের জন্য খাবারটা তৈরি করে নিলাম। এখানে আমি ওটস করেছি, ওকে ডেলি ভাতটা দিই না, রাতে মাঝে মাঝে ওটস দিই। প্রয়োজন মতো ওটস নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিই। নন টেবিল চেয়ার। নেম টু লিভিং থিংস। কাউ হিউম্যান। জোরে। কাউ হিউম্যান। আচ্ছা, নেম টু ওয়াটার এনিমেলস। ওয়াটার। ফিশ, তারপরে হুইল, শার্ক। আচ্ছা, নেম টু ভেজিটেবলস। আচ্ছা, নেম টু ভেজিটেবলস দোজ উই ইট র। মানে কাঁচা। হ্যাঁ, কাঁচা খেতে পারি। monkeys. নো মোর মাঙ্কিস বলো। No more monkeys jumping on the bed. তারপর Two little monkeys jumping on the bed. One fell off and one pieces. Papa called the doctor and doctor said no more monkeys jumping on the bed. তো ছেলেকে পড়ানোর পরে এখানে আমি ওকে খাওয়াতে চলে এলাম। তখন প্রায় রাত 10টা বাজে। তো আজকে এখানেই আমি আমার আজকে ডেলি ব্লগটা শেষ করছি। তো সারাদিনের কাজকর্ম আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো পারলে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।